জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিশেষ করে বিএনপি এ ধরনের কমিশন তৈরি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করার বিপক্ষে অবস্থান নিয়েছে। তবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পূর্ণ স্বাধীনতা ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিতের ব্যাপারে একমত সবাই। মেহেদী হাসানের রিপোর্ট। আগের দিনের ধারাবাহিকতায় বুধবারও ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলকে নিয়ে ঐকমত্য কমিশনের সংলাপ। গতদিন বয়কট করা জামায়াত ইসলামী যোগ দেয়, সবাই ছিল উৎফুল্ল। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত আলোচনা হয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে। রাজনৈতিক দলগুলো বলছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এমন একটি প্রতিষ্ঠান গঠন করতে না পারলে সংস্কার অর্থবহ হবে না। আগের পদ্ধতি যদি বহাল থাকতে চান তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের পক্ষে না। জাতীয় সাংবিধানিক কাউন্সিল তথা এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে একমত ছিল। আমরা আগে লিখিতভাবে জানিয়েছিলাম। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিসিকে সমর্থন জানিয়েছি যখন থেকে আলোচনাটি শুরু হয়েছে। তবে এর গঠন প্রক্রিয়া নিয়ে বা এর ফরমেশন নিয়ে অনেকগুলো দলেরই কিছুটা ভিন্নতা আছে। আমরা নীতিগতভাবে যেটা আগে লিখিত দিয়েছি, এখনো বলছি আমরা এনসিসির পক্ষে। তবে এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন বিএনপির। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। ঐকমত্য কমিশন বলছে, মতভিন্নতা হলেও ভালোভাবেই এগুচ্ছে আলোচনা। আমরা সেই অর্থেই বিভিন্নভাবে এটা এক্সপ্লোর করছি যে কিভাবে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। এদিকে সংলাপের এক পর্যায়ে সিপিবি ও গণফোরাম হট্টগোল করে বেরিয়ে যায়। পরে কমিশন সদস্যদের হস্তক্ষেপে আবার সংলাপে ফিরে যান তারা। প্রথমত এইখানে বৈষম্য হয়েছে। এইখানে সাদত হোসেন সেলিম, মিজানুর রহমান তারা সহ অনেকে প্রতিবাদ করেছি। আমরা পরে এইখানে ঐকমত্য কমিশন এটা নোটেট করেছেন। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।